আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জুয়া খেললেই বিপদ। প্রিয় আমার ভাই, অনলাইন জুয়ার বর্তমানে এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে আপনি এই জুয়া খেলবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এক হলো আর্থিক ক্ষতি, দুই হলো মানসিক ক্ষতি, তিন হইল আপনার ফোনের মধ্যে যদি এই জুয়ার অ্যাপস থাকে তাহলে প্রশাসন আপনাকে গ্রেপ্তার করতে পারে, 3 লাখ টাকা এবং সেই সাথে 5 বছর জেলও হতে পারে। 2025 সালের মে মাসের যে নতুন আইন তৈরি হতে যাচ্ছে সেই আইনে উল্লেখ আছে। তার মানে কঠিন বিপদ। অনলাইন জুয়া হচ্ছে এখন কঠিন বিপদ। আপনি নিজেকে যদি জুয়ার মধ্যে আসক্ত রাখেন বা এখনও এই জুয়াটা যদি আপনার মধ্যে চলে, কোটিপতি হবেন সে আশায় বা লস হয়ে গেছে সেই টাকা রিকভারি করবেন এই আশায় যদি এখনও আপনি জুয়া খেলতে থাকেন তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই বিপদ থেকে আপনাকে কিভাবে বের হইতে হবে, কিভাবে নিজেকে বের করতে পারবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আজকে কিছু কথা বলবো। এই টানাটানি খেসাখিসি না কইরা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনেন। আপনার জীবন থেকে 10 মিনিট সময় চলে যাক, কই যাবে? আপনার জীবন থেকে 10 মিনিট সময় চলে যাবে কথাগুলো শোনার জন্য। এই 10 মিনিটে যদি 1000 মানুষই দেখলো বা 100 মানুষই দেখলো, 10 জনও যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের প্রোগ্রাম সফল। আর আমরা মনে করি আপনি যদি কথাগুলো গুরুত্ব সহকারে শোনেন, আমার কথাগুলো আমলে নেন, আপনার অবস্থা পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি দেখেন, আমাদের এর আগে একটা প্রোগ্রামে বলেছি যে আপনি যে জুয়ার অ্যাকাউন্ট করার সময় ভেরিফিকেশন করছেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার তথ্যগুলো দিয়ে দিছেন কোথায়? অনলাইন জুয়ার কোম্পানির কাছে। এতেও আপনি বিপদগ্রস্ত হতে পারেন। আপনার সমস্ত তথ্য কোথায় চলে গেছে? জুয়ার কোম্পানির কাছে। তো এখন আপনার করণীয় কি? আপনার যে ফোন নাম্বার সেটা দিয়ে অনেক ডিপোজিট উইথড্র করছেন বা এখনও করতেছেন, আপনিও অপরাধী হিসাবে বিবেচিত হবেন 2025 সালের মে মাসের যে আইন তৈরি হতে যাচ্ছে সেই আইনে। কারণ যারা জুয়ার কোম্পানি পরিচালনা করে তারাই যে অপরাধী তারা না, সেই সাথে এজেন্ট আছে, সেই সাথে যারা প্লেয়ার আছে, সবাই অপরাধী। সবাই কি? মদ যে বেচে সে অপরাধী, মদ যে খায় সে অপরাধী, তাই না? তো এই জন্য ভাই নিজেকে সরাইতে হবে। কিসে থেকে? অনলাইন জুয়া থেকে। যদি না সরান তাহলে কি হবে? যদি আপনি এখান থেকে না সরেন তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে, 2 মানসিক ক্ষতি হবে, 3 শারীরিক ক্ষতি হবে। আপনার ফ্যামিলিতে আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি আপনার ফ্যামিলিতে এতদিন প্রিয় ছিলেন, ফ্যামিলির মা বাবা ভাই বোন সকলে আপনাকে পছন্দ করতো। এই জুয়া খেলেন বিদে এখন আপনাকে দাম দেয় না, আপনাকে ডাকে, আপনার মাই আপনারে ডাকে, এই জুয়া খোদ্দারে ভাত খাইতে ডাক, জুয়া খোদ্দারে ঘুম থেকে উঠা। আপনার মার আচরণ এরকম, আপনার ভাই বোনের আচরণ এরকম। শুধু আপনি এই খারাপ কাজের মধ্যে নিজেকে আসক্ত রাখছেন, এই বিধায় নিজেকে কি রাখছেন? এই খারাপ কাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকার কারণেই আপনাকে এভাবে ডাকে। সমাজের মানুষ, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল কেউ আপনাকে সম্মান দেয় না। কেউ কি দেয় না? সম্মান দেয় না। কারো কাছে টাকা চাইলে আপনি টাকা পান না, আপনাকে অপমান করে। তার মানে জুয়া খেললেই আপনার আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিক বিপর্যয় হবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। কত মানুষ আমাদেরকে মেসেজ দিয়েছেন আমাদের প্রিন্স পাড়া হেল্পলাইনে যে ভাই জুয়ার কারণে, অনলাইন জুয়ার কারণে চাকরিটা হারাইলাম। অসংখ্য মানুষ মেসেজ দিছেন, অসংখ্য মানুষ কি দিছেন? মেসেজ দিছেন যে এই জুয়ার কারণে চাকরি হারাইলাম, এই জুয়ার কারণে ঘর ছাড়া হইলাম, এই জুয়ার কারণে
বাবার দাদার সম্পত্তি বিক্রি করে ফেলাইলাম, এই জুয়ার কারণে মানুষ আত্মহত্যা করে, কত কি দেখলেন আপনারা। কিন্তু এই জুয়ার কারণে মানুষ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ভালো আছে, এরকম ঘটনা ঘটছে এখনো? না, এরকম ঘটনা এখনো ঘটেনি, সামনেও ঘটবে না। আপনি যে যদি একটা বড় উইন হয়ে যান, বিগ উইন যেটাকে বলে, তাইলে যে আপনি আপনার লস সব রিকভারি হয়ে যাবে সে চিন্তা করছেন? না। আপনি যদি কারণবশত, ভাগ্যবশত টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসেও, আপনি সেই টাকা তুলতে পারবেন না, উইথড্র দিতে পারবেন না। ওই 500, 1000, 2000, 5000, 10,000 উইথড্র দেন এই জন্য। বড় অ্যামাউন্ট আসলে উইথড্র আটকায় থইব তারা, দেখবেন যে সেখানে অপশন আসে না। হেল্পলাইনে মেসেজ দেবেন, বলবে যে 6 দিন অপেক্ষা করেন, 9 দিন অপেক্ষা করেন, 12 কার্য দিবস, হ্যাঁ, এভাবে আপনাকে বলবে, ওই আপনি খেইলা বা শেষ করে ফেলাইবেন। এরকম অসংখ্য কমেন্টস আমাদের ভিডিওর নিচে আসছে, এবং আমাদের ফিরিজ ফরাত হেল্পলাইনে এরকম অসংখ্য মেসেজ আসছে যে ভাই এই অবস্থা, এখন করণীয় কি? কিছুই করণীয় নাই। আপনারা কে কয় খেলতে? গতকালকে একজন আমাদের হেল্পলাইনে মেসেজ দিয়েছে, একদিনেই শেষ করলো 93,000 টাকা। গতকালকে রাতে আমাদের মেসেজ দিয়েছে, ডিপোজিটের স্ক্রিনশটগুলো দিয়েছে। তো এ হলো অবস্থা। তো তারে নিষেধ করার পরেও তিনি খেলেন, আমার কথা শোনে না। তার এই পর্যন্ত 8-9 লাখ টাকা গেছে। আমরা নিষেধ করছি, আমাদের হেল্পলাইন থেকে অসংখ্যবার তারে বলা হয়েছে যে আপনি এই জুয়ার মধ্যে থাকলে নিজে শেষ হয়ে যাবেন। এখন তারপরও খেলে, তো সে এত টাকা কোথায় পায়? সে ঋণ করে। বাংলাদেশে এমন কোনো এনজিও নাই যে তার ঋণ নেওয়া নাই। বাংলাদেশে এমন কোনো কি নাই, এনজিও নাই যে 1 লাখ 1.5 লাখ টাকা সে ঋণ নেয়। সব কোম্পানির তো, মানে সব এনজিও থেকে তিনি ঋণ নিয়ে জুয়া খেলে। এখন ওই লোকের অবস্থা কি দেখেন, ওই লোকের অবস্থা কি, এটা চিন্তা করলেও তো মানে নিজের ব্রেন নষ্ট হয়ে যায় যে আসলে মানুষ কতটা বিপদগ্রস্ত এখন আছে। ওই ব্যক্তি গতকাল কি শেষ করে ফেলাইছে 93,000 টাকা, সম্ভবত 83 না যেন সংখ্যাটা 93। আমার কাছ থেকে তো 3,000 টাকা হারাইলে আমার প্রেশানি লাগবে যে আর 3,000 টাকা। আপনার কষ্ট অর্জিত টাকা যদি 3 টাকা হারায়, সেটাও তো আপনার প্রেশানি লাগার কথা, একটু চিন্তার কথা। কিন্তু 93,000 টাকা চিন্তা করা যায়, সে একদিনে শেষ করে ফেলাইল। তার মানে টাকার সে কিছু মনেই করে না। অথচ একজন ভিক্ষুক তার কাছে টাকা চাইলে 5 টাকা সে দিতে পারে না, তার মা বাবার জন্য সামান্য খাবার কিনা দিতে পারে না। অথচ এই জুয়ার মধ্যে 3 লাখ লাখ টাকা শেষ করে ফেলাইতেছেন। ভাই, এই অনলাইন জুয়া খেললেই আপনার বিপদ। আজকের ভিডিওর যে শিরোনাম, এই শিরোনামে ছিল যে অনলাইন জুয়ায় বিপদ। আসলেই বিপদ, এটা একটা মহা বিপদ। আপনাকে এই বিপদ থেকে নিজেকে সরাইতে হবে। তার মানে আজকে আপনি এই আপনার মোবাইল থেকে অনলাইন অ্যাপসগুলো ডিলিট দিবেন। আপনার মোবাইলে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো সরাই ফেলাইবেন। স্মার্টফোন থেকে আপনি দূরে থাকবেন। এক ভাই ওদিন লেখছে যে প্রিন্স ভাই, যদি স্মার্টফোন না ইউজ করি তাহলে আপনার ভিডিও দেখব কিভাবে? আমার ভিডিও দেখা এখন জরুরি না ভাই। এখন তোমাকে এই ক্ষতিগ্রস্ত হাত থেকে নিজেকে সরানোটা জরুরি, তোমার ভালো হওয়াটা জরুরি। আমার ভিডিও দেখা এখন কি না? অবশ্যই জরুরি না। তোমার পরিবর্তন হওয়াটা জরুরি। তুমি আমার সাথে খাস্তাও বা পড়ো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর আল্লাহর কাছে প্রার্থনা করো যে হে আল্লাহ, হে রহমান রহিম, আপনি আমাকে এই জুয়া থেকে, এই অন্যায়ের পথ থেকে আপনি আমাকে ফিরে আসার তৌফিক দান করেন। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো এবং প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 300 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এটা প্রতিদিন 300 বার এটা পড়ো। তুমি কোনো পেরেশানিতে থাকবা না। তোমার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাই যথেষ্ট।
এই যে তোমাকে একটা তাবিজ দিয়ে দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার জীবন সুন্দর করার জন্য, পরিবর্তন করার জন্য যথেষ্ট। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের ভিডিও যদি তুমি শেয়ার করো, সেই বিনিময়ে সওয়াব পাইবা। ওই গান বাজনা, ছবি, সিনেমা এগুলো শেয়ার করলে গুনাহ হয়, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করলে সওয়াব হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।